মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালোই আছি। এখন ঘড়ি কাঁটাতে বাজে 8টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে রবিবার এমনিতে 5টা মানুষের একটু সানডে ফান্ডে হয়, কিন্তু রবিবার দিনটা আমার একটু বেশি চাপের। কারণ এই রবিবার দিন আমার মেয়ে গেল গানের স্কুল। সকালবেলায় উঠে গিয়েছিল পড়তে, টিউশন ছিল তো সেখানে স্যার পড়ায়নি, তো সেই জন্য গিয়েছে এখন গানের স্কুলে রিহার্সাল চলছে। তোমাদের তো বললাম যে স্যারের একটা প্রোগ্রাম আছে, সেই জন্য রিহার্সাল চলছে। আর আজ হচ্ছে 12ই জানুয়ারি, শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এখানে স্থানীয় যে রামকৃষ্ণ পাঠচক্র আছে সেখানে কিছু অনুষ্ঠান হবে। আর যেহেতু আমাদের ছাদে প্রচুর পরিমাণে ফুল আছে, তাই আমার শ্বশুরমশাই বলেছে 3খানা ফুলের তোড়া করে দিতে, স্বামীজির জন্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য এবং মা শারদার জন্য। তো সেই ফুলটাও তুলে দিয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এক ঝুড়ি বাবা ফুল তুলে দিয়ে গিয়েছে। এটা দিয়ে তোড়া বানিয়ে দিতে হবে। তো চলো আর দেরি করবো না, চটপট এই কাজটা করে নিই, পরে এসে তোমাদের সাথে কথা বলবো। আমার স্নান হয়নি, স্নান করব, তারপরে ফুলের তোড়াগুলো বানাবো, তারপর রান্নাবান্না সমস্ত যা হওয়ার হবে। তো চলো বেশি কথা বলবো না, স্নানটা চট করে নিই, ওদিকে আবার বাবা চলে আসবে, তখন আমারই দেরি হবে। ঘড়িতে দুপুর 1টা বাজে, রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে। রান্নাবান্না করে আবার তোমাদের সামনে এলাম। আর কি রান্না করেছি তোমাদের তো শেয়ার করবোই, তার আগে দেখিয়ে দিই একটা জিনিস। কোথায় গেল, ওয়েট করো, একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে 2খানা ক্লিপ, দাঁড়া এদিক থেকে আলোটা খুব বেশি আসে। এই দেখো, এই 1খানা ক্লিপ, ঠিক আছে, এই একটা, আর এই 1খানা, এই 2খানা ক্লিপ আমার মেয়ে আমার জন্য মেলা থেকে নিয়ে এসছে। তাই এই ক্লিপ দুটো আমার কাছে খুবই স্পেশাল। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলা যেতে পারিনি বলে আমার মেয়ে আমার জন্য 2খানা ক্লিপ নিয়ে এসেছে। দেখছি মা তো মেলা আসতে পারলো না, মায়ের জন্য কিছু নিয়ে যায়, তো এই 2খানা ক্লিপ নিয়ে এসছে। দেখো ভীষণ সুন্দর ক্লিপ দুটো, তাই না? আর চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চারিদিক এখন অন্ধকার হয়ে আছে, রান্নাঘরে চলে এসেছি। দেখো কি রান্না করেছি আজকে। এখানে আছে ভাত, এই যে এখানে আছে ভাত, পেঁয়াজ শাকের পোস্ত, আলু দিয়ে বেগুন দিয়ে, টমেটোর চাটনি, আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মসুরির ডাল, আর ওই যে ট্যাংরা মাছের ঝোল। এটা আমার মেয়ের বড় ফেভারিট। তো এই ছিল আজকের দিনের দুপুরের খাওয়া দাওয়ারের মেনু। মেয়ের আজকে 1টা অবধি রিহার্সাল আছে, তারপর বাড়ি আসবে। বাড়ি আসতে আসতে হয়তো 2টো 2:30 বেজে যাবে, তো তারপর খাওয়া দাওয়া হবে। আর শ্বশুরমশাই আজকে রামকৃষ্ণ পাঠচক্রতে প্রসাদ খাবে, বাড়িতে খাবে না। আমার মেয়েকেও বলেছিল, কিন্তু আমার মেয়ে কিছু করার নেই, গানের ক্লাস আছে, তো আমার মেয়েকে তো যেতেই হবে। তো চলো আমি এখন একটু রেস্ট করি, একটু তোমাদের ভিডিও দেখি, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো। সারাদিন ছাদের মধ্যে আসা হয়নি, তাই ভাবলাম সন্ধ্যে লাগার আগে একবার ছাদ থেকে ঘুরে যাই। তো আজকে আকাশে একটু মেঘলা মেঘলা করছে, কেন যাই না, আবহাওয়াটা ঠিক অন্য রকম, ঠান্ডাটা একদমই কম। আর ওই আকাশের মধ্যে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে চাঁদটাকে, তবে তার আশেপাশে মেঘও রয়েছে, এই আর কি। আর এই আমাদের এই যে মাঝখানে 2টো ছাদের যে ডিভাইডারটা, তো সেখানে এরকমভাবে মিস্ত্রি দাদারা গাছপালা রাখতে বলেছে যাতে এই জায়গাটা একটু ভাড়ের মধ্যে থাকে।
তাই এই জায়গাটার মধ্যে আমরা সমস্ত গাছপালা রাখি, বিশেষ করে বেগুন গাছগুলো এখানেই থাকে। আর দেখো এই সন্ধ্যের আলোয় ছাদটাকে কি সুন্দর লাগছে। এই যে ছাদের মধ্যে এত সুন্দর ফুলগুলো কিন্তু কিছু দিনেরই অতিথি। যেই ঠান্ডা কমবে, যেই আবার গরম পড়তে শুরু করবে, সেইগুলো সমস্ত শুকিয়ে যাবে আর ছাদটা তখন একদম ফাঁকা হয়ে যাবে। সেই মুহূর্তটা এত খারাপ লাগে। তখন আমি এই পুরনো ভিডিওগুলো দেখি যে ছাদটাতে কত ফুল ছিল। আর দেখো একটা আমার অরেঞ্জ কালারের গোলাপ ফুলের গাছ। এই গাছটার নিয়ম হচ্ছে ফুলগুলো যখন ফোটে তখন সবগুলো একসাথে ফোটে, তারপর সমস্ত ফুলগুলো একসাথে ঝরে যায়, গাছটা আবার ন্যাড়া হয়ে যায়। কিন্তু যখন ফোটে দেখতে খুব সুন্দর লাগে। দেখো এটা কিন্তু অরেঞ্জ কালার, মোবাইলের স্ক্রিনে কেমন লাল মনে হচ্ছে, কিন্তু অরিজিনালি এটা অরেঞ্জ কালারের গোলাপ। ফুলটা ফোটে মানে ছোট ছোট, কিন্তু অনেকগুলো ধরে। এটা একটা ভালো জিনিস এই গাছটা। আর এদিকে দেখো এই সমস্ত বস্তার মধ্যেই এই যে বোতাম ফুলের যেই গাছ, গম ফ্রেনা, তো এর বীজ পড়ে গিয়েছিল, তারপর গাছও হয়ে গেছে, তার মধ্যে ফুলও ধরে গিয়েছে। এই ফুলটাই যখন ফোটে মানে যখন আরও বড় গাছটা হয়ে যায় তখন পুরো গাছ ঝেঁকে ফুলটা ফোটে। এদিকে বস্তার মধ্যে যে সর্ষে গাছগুলো ছিল তার ফুলগুলো থেকে সমস্ত ফল হয়ে গিয়েছে এবং গাছ ভর্তি সর্ষে হয়ে গিয়েছে। এগুলো শুকিয়ে গেলে আস্তে আস্তে পেরে নেব। আর দেখো আকাশটা কেমন মেঘলা। এই সাদা গোলাপটা আমাদের বাড়িতে আগেও ছিল, কিন্তু সেই গাছটা মরে যাওয়ার পর আবার ডাল কেটেটা লাগানো হয়েছে। তবে আমাদের ফুলটা বেশ সুন্দর বিন্যস্ত ছিল, এই ফুলটা কিন্তু অতটা সুন্দর বিন্যস্ত নয়। তবে হ্যাঁ, ফুল যখন দেখতে তো অবশ্যই সুন্দর। আর এটা ঠিক পুরোপুরি সাদা নয়, এর মধ্যে একটু হালকা গোলাপি ভাব আছে, দেখে বেশ ভালো লাগে ফুলটা। সো বন্ধুরা, সন্ধ্যাবেলা বসে আছি, এখনও রাত্রে রুটি করিনি। আর তোমাদেরকে তো বলেছিলাম যে মেয়ে শিউরি গিয়েছে, তো মেয়ের মানে রিহার্সাল শুরু হয়েছে 9:30টায়। আমরা যখন বাড়ি পৌঁছেছি তখন 2:45 বাজে। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, আবার বেরিয়ে গিয়েছে 5টার সময়, ওই একই জায়গায় একই রিহার্সাল। এবার 6টা থেকে আছে, 6টা থেকে 9:30 অবধি। মানে এত চাপ যাচ্ছে বাচ্চাটার উপর, কিন্তু কিছু করার নেই, চাপটা নিতে শিখতে হবে। যদি প্রথম থেকেই সন্তানকে একদম তুলোর উপর রেখে মানুষ করা হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে তো ও চাপ জিনিসটা নিতে পারবে না, তাকেও কষ্ট করাটা শেখাতে হবে। সেই জন্যই এরকম একটা ব্যবস্থা। আর স্যার তো অত্যন্ত ভালো, অত্যন্ত গুণী মানুষ, আমাদের যথেষ্ট ভরসা আছে স্যারের উপর। আজকে রাত্রে বানাবো রুটি আর পায়েস বানিয়েছি। দিনের কিছুটা ওই পোস্ত আছে, একটু পেঁয়াজ পাতার যে পোস্তটা করেছিলাম সেটা আছে, আর পায়েস বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে পায়েসটা একবার দেখাই। আর একটুকু আমারও রেস্ট হচ্ছে না। আর আগামীকাল এবং আগামী পরশু দুদিন আমাদের বাড়িতে নিরামিষ। আগামীকাল তো পৌষ আগলানো হবে, তো সেই জন্য নিরামিষ খাওয়া হবে। আর অন্য বছর এই দিনগুলোতে না আমার খুব টেনশন হয় যে হাজব্যান্ড কী বলবে, কিন্তু এবছর যেহেতু ও নিরামিষ খাওয়াটা একটু ধরেছে, তো মানে নিরামিষ খাচ্ছে আর কি, একদিন অন্তর অন্তর, মঙ্গল বৃহস্পতি শনিতে নিরামিষ খায়, যার ফলে এই দুটো দিন নিরামিষ দিলে আশা করছি কিছু বলবে না। আর পৌষ আগলানোর যে ডিউটিটা সেটা তো আমার মেয়ে প্রত্যেক বছর করে, কিন্তু তার আগে সমস্ত জোগাড় করতে হয়। একটু গোবর লাগে, শিমের ফুল লাগে, সর্ষের ফুল লাগে, যে কারণে আমাদের ছাদে সর্ষে গাছগুলো লাগানো, আতপ চালের গুঁড়ো লাগে, সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। আর ও পোস্ট আগলাবে, তো আশা করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সেই জিনিসটা আমার ক্যাপচার করতে ভালো লাগে, প্রত্যেক বছরই এটা আমি ভিডিও করে রাখি। তো দেখছিলাম যে গত বছর, তার আগের বছরে মেয়ে তখন একটু ছোট ছিল, গত বছর আর এই বছর পরপর 3টে বছর দেখবো কীরকম চেঞ্জ হয়েছে। তো চলো তোমাদেরকে পায়েসটা দেখিয়ে দিই, তারপর আমারও একটু খিদে পেয়েছে, একটু চা খেতে হবে, তারপর কিছু একটু চুটুপুটু খেতে হবে, ঠিক আছে? তো সেটার ব্যবস্থা করব। আগে তোমাদেরকে পায়েসটা দেখাই, চলো। এই যে দেখো বন্ধুরা, এখন যে খাবারটা খাচ্ছি সেটা চানাচুর দিয়ে একটু ওই চটপটা মতো বানিয়েছি। আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, আর হাজব্যান্ড বাড়িতে ছিল না, বাইরে থেকেও কিছু আনানি, তাই ভাবলাম চানাচুর দিয়ে একটু এই চটপটির মতো বানিয়ে নিই। তাই চানাচুরের মধ্যে মটরশুঁটি, ধনে পাতা, তারপর কাঁচা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, অল্প একটু কাঁচা সর্ষের তেল এবং সামান্য একটু বিট লবণ দিয়েছি, আর দিয়েছি একটু চাট মশলা দিয়ে সুন্দর একটা এরকম চটপটি বানিয়েছি। কিন্তু এটা খেয়ে হয়ে গিয়েছে আমার অনেক অগুণ, সেটা কেন সেটা তোমাদেরকে পরে বলছি। দেখো যে পায়েসটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো এরকম পায়েস হয়েছে, পায়েস আর রুটি।
তো এই হলো আজকের আমাদের রাত্রের খাবার। সবাই বাড়ি ফিরে গেলে তখন জমিয়ে খাওয়া দাওয়া হবে। দেখো মেয়েরা চলে এসেছে শিউরি থেকে। আর ওই যে তোমাদেরকে বললাম চটপটিটা খেয়েছি, তো সেটাতে আমার কি হয়েছে দেখো, প্রচণ্ড মাথায় যন্ত্রণা ওটা খেয়েছি বলে। আর এদিকে মেয়ে এসেছে, পিঠেও ব্যথা করছে। তো মেয়ে একবার করে পিঠটা একটু টিপে দিচ্ছে, আবার একবার করে এই যে মাথাটা টিপছে, কখনো মাথার চুলটা টানছে। তো ওই চটপটিটা খাওয়াটাতে আমার এরকম হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, খেয়ে ফেলেছি তখন লোভে পড়ে, আর কি করব বলো। তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো।